এলএলসি কাদের জন্য বেস্ট? যদি আপনি ডাবল ট্যাক্সেশন ফলো করতে, মানে ডাবল ট্যাক্সেশন বা মাল্টিপল ট্যাক্সেশন আপনি ইমপ্লিমেন্টেশন থেকে বেঁচে থাকতে চান, ফ্লেক্সিবল ম্যানেজমেন্ট, নন রেসিডেন্ট ফ্রেন্ডলি, স্পেশালি এলএলসি ইজ ডিজাইন and exclusively, আমি মনে করি বাংলাদেশিদের জন্য এলএলসি ইজ এ বেস্ট অপশন, বাট সামটাইমস লাইক হয়তো বা অন্য কারোর জন্য আইএনসি দরকার হতে পারে। এবং স্মল থেকে মিডিয়াম সাইজ বিজনেস গুলোর জন্য এলএলসি ইজ এ বেস্ট স্ট্রাকচার। বাই দ্য ওয়ে, মাল্টি বিলিয়ন ডলার কর্পোরেশনেরও এলএলসি আছে। যেমন আপনারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করেন বা করতেছেন, আপনারা জানেন যে অ্যামাজনের যে পে আউটটা হয় সেটাও কিন্তু অ্যামাজন এলএলসি থেকে হয়। সো এমন না যে শুধুমাত্র ছোট কোম্পানি থাকলে এলএলসি করতে হবে, অনেক বড় কোম্পানি এলএলসি করা যাবে না, অনেক বড় বড় কোম্পানির এলএলসি থাকতে পারে। আচ্ছা, সি কর্পোরেশন কাদের জন্য বেটার? যাদের ডাবল ট্যাক্সেশন তাদের জন্য ইজি হয়, যেমন মাল্টিপল ওনার আছে, অনেকগুলো শেয়ার হোল্ডার আছে, আমেরিকাতে অফিস আছে, এই ধরনের কোম্পানিগুলোর জন্য আইএনসি বেটার, বিকজ আপনি কোম্পানি অ্যাঙ্গেল থেকে অনেক রকমের ট্যাক্স ডিডাকশন করতে পারবেন। সো এটার জন্য হচ্ছে আইএনসি বেটার। এবং কোনো আমেরিকান পার্টনার যদি আপনার কোম্পানিতে থাকে, আই উড অলওয়েজ রিকমেন্ড যে আপনি আইএনসি তে যান, বিকজ দিস উইল হেল্প ইউ টু মিটিগেট ইউর ট্যাক্সেশন সিস্টেম, ইজি করতে আপনাকে হেল্প করবে। এবং আপনার যদি হচ্ছে যে লার্জ, আপনার যদি ক্যাপিটাল রেজের প্ল্যান থাকে, ফিউচারে স্টক মার্কেট প্ল্যান থাকে, শেয়ার লিকুইডেশনের প্ল্যান থাকে, তাহলে আপনি আইএনসি চুজ করতে পারেন। সি কর্প অথবা এস কর্প হতে পারে সেটা।